গ্রামে বিদ্যুতের কথা, ব্রিজের কথা বা অন্যান্য যা যা কৃষকের কথা, ক্ষেত মজুরের কথা, শ্রমিকের কথা আমাকে বলতে হবে। আমরাই বলবো, অন্য কেউ বলবে। কংগ্রেস বলবে গণিঘাট জান না কিছু বলতে, ওই একটা লাইন জানে। আর তৃণমূল জানে, মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু জানে না। আর বিজেপি মোদী জানে, আর কিছু জানে না। কিন্তু আমরা কোন নেতার কথা বলি না, প্রয়োজনের কথা বলি, মানুষের দাবির কথা বলি, এলাকার উন্নয়নের কথা বলি, মানুষের ঐক্যের কথা বলি। তাহলে সেটা আমাকে বেশি বেশি করে বলতে হবে। সেটা যদি আপনারা না বলেন তাহলে নেতৃত্ব বা পার্টি কিভাবে পারবে? তাহলে আপনাদের বুথে বুথে ছড়িয়ে যেতে হবে, বুথে বুথে সমস্ত মানুষকে নিয়ে বৈঠক করতে হবে। বড় মিটিং এর থেকে আজকের দিনে ছোট ছোট মিটিং এর গুরুত্ব অনেক বেশি। বড় জনসভাতে মানুষ আসলো, জমায়েত হলো, মিটিং হলো, আবহাওয়া তৈরি হলো, অনেক লোক হয়েছে, ভালো লাগে। আপনারাও গেছিলেন মালদায়, বড় মিটিং হয়েছে, ঠিক আছে। মানুষকে আজকে বলুন তো ভুলে গেছে, মনে রাখতে পারে না। আপনি মনে রাখতে পারবেন না যে 15 দিন আগে অমুকের বিয়েতে গিয়ে কি কি মেনু খেয়েছিলেন, আপনাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন না। কার কার সঙ্গে দেখা হয়েছিল বলতে পারবেন না। মানুষের স্মৃতিশক্তি খুব দুর্বল, অত মনে রাখতে পারে না। তাহলে একটা বড় মিটিং করে আমি ভাবছি ভোট হয়ে গেল, হবে না। প্রতিদিন বুথে বুথে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ছোট ছোট মিটিং করে যেতে হবে। সেটা কি একা জামিল ফিরদৌস পারবে না, একা হারুন অল রশিদ পারবে, বা একা মনিরুল আলম পারবে, বা একা টুবলুদা পারবে, বা অন্য কোনো নেতৃত্ব? সেটা কেউ পারে না। আপনারাই পার্টির শক্তি, আপনারাই পার্টি চালাচ্ছেন, আপনাদেরকে নিয়েই পার্টি। আপনারা যদি এটা উপলব্ধি না করেন, এত বছর পর আমরা চিহ্নটা পেয়েছি, সিম্বলটা পেয়েছি, আমরা জান কবুল লড়াই করব, আমরা ছড়িয়ে যাব। এই লড়াইটা আমার, আমিও প্রার্থী, আমার বুথ আমার বিধানসভা। শতরূপ বলেছিল ওই জনসভাতে, কথাটা খুব ভালো। আমার বুথ আমার বিধানসভা, অন্য কিছু দেখতে হবে। তাহলে সেই বুথকে জিতিয়ে আনার জন্য এই ভোটার তালিকাকে যেমন স্কুটিনি করব, সেখানে কারা কারা বাদ পড়লো তাকে নিয়ে আমি লড়াই লড়বো, তার পাশে আমি শেষ পর্যন্ত থাকবো। বুথের উন্নয়ন, বুথের মানুষকে একত্রিত করে ভোটকে রক্ষা করবার আমি সংগ্রাম এখন থেকে গড়ে তুলবো। কবে ভোট হবে কেউ বলতে পারছে না, কারণ এই ভোটার তালিকার যে জটিলতা আছে, এখন নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার পরে তারা নিশ্চয়ই প্রেস কনফারেন্স করবে। কি করবে সেটা আমাদের জানতে হবে। দেরি হলে অবশ্যই রাষ্ট্রপতি শাসন হবে, হলে হবে, তা নিয়ে আমাদের ভাবার বিষয় নেই। রাষ্ট্রপতি শাসন হলেও তো কোনো না কোনো দিন ভোট হবে, গণতান্ত্রিক দেশে কোনো না কোনো দিন ভোট হবে। কিন্তু আজকের ডেটে এত মানুষকে বাদ রেখে ভোট হয়ে যাবে, সেই ক্ষমতা আমাদের চাই না, বা সেটা আমরা মনে করি না যে মানুষ, একটা অংশের মানুষ ভোট দিতে পারবে না আর একটা অংশের মানুষ ভোটের লাইনে দাঁড়াবে। সেই স্বার্থপর রাজনীতির কথা আমরা বলতে পারবো না। তাহলে সেই কারণে আপনারা উদ্যোগ নেবেন, এবং যে কয়েকদিন সময় আছে সব মানুষকে নিয়ে আন্দোলনে সামিল হন, সংগঠনকে তৈরি করুন। আগামী 12 তারিখের আন্দোলনে চলুন, এবং 12 তারিখের আন্দোলন আপনার আন্দোলন। যে মানুষের নাম নেই সেই মানুষের নিজের আন্দোলন, তাকে যেতে হবে। নিজের প্রয়োজনে নিজের দাবির কথা বলতে হবে। আমরা নিশ্চয়ই পাশে থাকবো, কিন্তু তিনি বাড়িতে বসে থাকবেন আর আমরা চিৎকার করব, তাহলে তো হবে না। কারণ তারা যদি সবাই আসে, মিছিলটা যদি বড় হয়, জমায়েতটা যদি বড় হয়, ডিএম অফিস যদি আমরা ঘেরাও করে দিতে পারি, তাহলে প্রশাসনের উপরে যে চাপ পড়বে, সেই চাপে আমাদের দাবিটা পূরণ হওয়ার অনেক বেশি সুযোগ আছে, সম্ভাবনা আছে। তাহলে সেইটা আপনারা করুন। এই কথাটা বলে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।